একজন হিন্দু লেডি পুলিশ অফিসারের জীবনে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। অলৌকিকভাবেই তাকে সাপ এমন ধুলে আক্রমণ করেছিল যেগুলো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল, কারণ তিনি গোপনে এমন কিছু অন্যায় কাজ করেছিল যেগুলো কোনো মানুষ মেনে নিতে পারবে না, এবং মুসলিমদের উপর সে অনেক নির্যাতন করত। আর সে নিজে মুসলিম ধর্ম গ্রহণ করার পর অন্যায় কাজে লিপ্ত ছিল। ফলাফলস্বরূপ তার উপর আল্লাহর আযাব নেমে এসেছিল। তারপর ঘটে গিয়েছিল একটি অলৌকিক অবিশ্বাস্য কাহিনী। আজকের এই কাহিনীটি আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতেও শিখতে পারবেন। তাই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের বাস্তবী স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খাইবার পাখতুনখোয়ার একটি জেলার মধ্যে শহরের সবচেয়ে কঠোর পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিল ইন্সপেক্টর মারিয়া সিদ্দিকী। তারুণ্য, পদমর্যাদা এবং ক্ষমতা তাকে এমন এক অহংকারের দেওয়ালে আবদ্ধ করে রেখেছিল যেটা ভাঙা কারো পক্ষে সহজ ছিল না। মারিয়া ছোটবেলা থেকেই একগুঁয়ে, কঠোর হৃদয়ের এবং আত্মগর্বিত মেয়ে ছিল। তবে যখন থেকে সে পুলিশ বাহিনীতে যোগ দেয়, তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুত বিষ ছড়িয়ে পড়েছিল। তার অধীনস্থ কর্মচারীদের সাথেও সে এমন আচরণ করত যেন তারা মানুষ নয়, বরং দাস। মারিয়ার কাছে শক্তিই ছিল সবকিছু, আর দুর্বলদের প্রতি দয়া ছিল তার কাছে বোকামি। মুসলমানদের প্রতি তার বিশেষ এক ধরনের ঘৃণার পেছনে ছিল একটি ব্যক্তিগত কারণ। তার সৎ পিতা রাজীব হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল আব্দুর রহমান। মারিয়ার জন্য এটা ছিল এক বিশাল অপমান। সে মেনে নিতে পারেনি যে তার পিতা মুসলমান হয়ে গেছে। আব্দুর রহমান তার অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত পরকাল নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু মারিয়া তার এই ধর্ম পরিবর্তনকে এক ধরনের বিশ্বাসঘাতকতা মনে করেছিল। সে এমনকি তার মৃত্যুতে অংশগ্রহণ করতেও অস্বীকার করেছিল। যখন তখন লোকেরা তাকে বলেছিল, তোমার বাবা মারা গেছেন, শেষ দেখা করো, সে কঠিন গলায় উত্তর দিয়েছিল, সে আর আমার কেউ নয়, একজন বিশ্বাসঘাতকের লাশ আমি দেখতে যাব না। এই ঘৃণা মারিয়ার হৃদয়ে এতটাই গভীর হয়ে গিয়েছিল যে সে যখনই কোনো মুসলমানকে দেখত, বিশেষ করে দরিদ্র মুসলমানদের, তখন তার মুখে কঠোরতা ফুটে উঠত। সে প্রায় বলতো, এই দুর্বল লোকেরা আমাদের শহরের শান্তি নষ্ট করছে। মারিয়া যেন তার ইউনিফর্ম, পদবি আর পুলিশের ক্ষমতা মাথায় তুলে নিয়েছিল। সে ভাবত যেন পৃথিবী তার পায়ের নিচে, কেউ যেন তার ইচ্ছার বাইরে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তবে সে জানত না যে অহংকারের ফলাফল সব সময় ধ্বংস। মারিয়ার ভেতরে আরেকটা বিষ ছিল, নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে রাখার বিষ। সে তার সহকর্মীদের কাছে বলতো, আমার মা গ্রামের এক বৃদ্ধা, অসুস্থ। সে কখনো কাউকে বলেনি তার মা আসলে একজন মুসলমান মহিলা, যিনি বাজারে একটা ছোট্ট স্টল বসিয়ে ইজ্জতের সাথে হালাল রিজিক উপার্জন করেন। আসলে মারিয়া তার মুসলিম পটভূমিকে সম্পূর্ণ মুছে ফেলতে চাইছিল। সে চেয়েছিল যেন সবাই তাকে একজন পবিত্র, উচ্চবংশীয় হিন্দু পরিবার থেকে আসা নারী হিসেবে জানে। কিন্তু সত্য চিরকাল লুকানো যায় না। তার হৃদয়ের গভীরে চলছিল এক বিশাল ঝড়, ঘৃণা, অহংকার, জুলুম আর প্রতারণার ঝড়। আর এই ঝড় খুব শীঘ্রই তার জীবনকে একেবারে তছনছ করে দিতে চলেছিল। সে বুঝতে পারছিল না আসমানে তার জন্য কি রায় লেখা হয়ে গেছে। জাইনাব বানু ছিলেন মারিয়ার সৎমা। তিনি ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীলা ও পরহেজগার মহিলা। যখন রাজীব ইসলাম গ্রহণ করেছিলেন, তখন স্ত্রী হিসেবে আব্দুর রহমানের সাথে স্বতঃস্ফূর্তভাবে ঈমান এনেছিলেন। তাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বস্ততা সম্পর্ক ছিল। কিন্তু স্বামীর মৃত্যু তাকে এক কঠিন পরীক্ষার ভেতর ফেলে দিয়েছিল। আর যাকে মেয়ে বলে জানা যেত, মারিয়া, সে তাকে এমনভাবে একাকী ছেড়ে দিয়েছিল যে কোনো অচেনা মানুষও এতটা নির্মম হতো না। জাইনাব বানু প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করতেন এবং এক দোয়া তার জিভে সর্বদা থাকত, হে আল্লাহ, মারিয়ার অন্তর নরম করে দাও, তাকে হেদায়েত দাও। তিনি জানতেন মারিয়া তাকে ঘৃণা করে। যখনই মারিয়া বাজারের পাশ দিয়ে যেত এবং তাকে দেখত, তার চোখে ঘৃণার স্পষ্ট দৃষ্টি ফুটে উঠত। অথচ জাইনাব কখনো কিছু মনে করতেন না। তার মুখ সব সময় আলোকিত থাকত ধৈর্যের এক মিষ্টি হাসিতে। আল্লাহর বান্দারা কখনো মুখ ও হৃদয় অপবিত্র রাখে না, জাইনাব বানু মনে মনে বলতেন।
যখন মারিয়া তার সামনে অসম্মানজনক আচরণ করত, জাইনাব বানুর চলাফেরা, জীবনযাপন, কথা ও দৃষ্টিভঙ্গি এমন ছিল যেন কোনো দরবেশ দুনিয়ার দুঃখ সহ্য করে যাচ্ছেন। না কোনো অভিযোগ, না কোনো বদদোয়া, শুধু দোয়া, ধৈর্য আর ভালোবাসা। পাড়ার মহিলারা তাকে প্রায়ই বলতেন, আপনি পুলিশের কাছে অভিযোগ করুন, আইনের সাহায্য নিন। কিন্তু জাইনাব সবসময় একটি উত্তর দিতেন, এ মেয়েটা আমার নিজের মেয়ে। যদি গাফেল হয়, মায়েরা বদদোয়া দেয় না, বরং রবের কাছে দোয়া করে। এই ধৈর্য জাইনাব বানুর ব্যক্তিত্বে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছিল। বাজারের সবাই তাকে সম্মান করত। যারা তার পাশ দিয়ে যেত তারা সালাম দিত, দোয়া চাইত। অনেক মহিলা তো তাদের পারিবারিক সমস্যাও নিয়ে আসতো তার কাছে। জাইনাব সবাইকে বলতেন, ধৈর্য ধরো, দোয়া করো এবং হালাল রিজিককে সন্তুষ্ট থাকো। কিন্তু এই সবকিছু মারিয়ার অহংকারকে আরো জ্বালিয়ে তুলত। সে ভাবত, এই ছোট ছোট কাপড় আর চুড়ি বিক্রি করে কি কেউ সম্মান পায়? তার মায়েরই সম্মান যেন তার নিজের পুলিশের পদমর্যাদার অপমান। একদিন সে প্রকাশ্যে জাইনাবের স্টলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিল, এই বাজারি মেয়ে আমার মা হতে পারে না। এই কথা জাইনাবের হৃদয়ে যেন তীর হয়ে বিঁধেছিল। কিন্তু তার ঠোঁট থেকে একটি অভিযোগ বের হয়নি। শুধু চোখ বন্ধ করে বলেছিলেন, হে আল্লাহ, আমার মেয়েকে অন্ধকার থেকে বের করে আনো, তাকে সত্য দেখাও। সময় এগোতে থাকে, কিন্তু জাইনাবের জীবনে কষ্ট বাড়তেই থাকে। তবুও তার ভেতরের জগৎ ছিল পরিপূর্ণ ও সমৃদ্ধ। তিনি প্রতিটা কষ্টকে এই আশায় গ্রহণ করতেন যে একদিন মারিয়া সব কিছু বুঝবে। একদিন সে নিজেই এসে তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইবে। আর জাইনাব এই দিনের জন্য তাড়াহুড়ো করতেন না। তিনি ধৈর্যের সাথে সেই দিনটির প্রতীক্ষায় থাকতেন। জাইনাব বানুর আশাবাদ কোনো প্রতিশোধের ওপর ভিত্তি করেছিল না, বরং তা ছিল এক নিঃস্বার্থ মাতৃস্নেহের প্রতিচ্ছবি, যা মায়ের আঁচলের মতো বিস্তৃত, যার প্রতিটি সুতায় গাঁথা ছিল ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা। এমন ভালোবাসা যা কোনো গালি, অপমান বা থাপ্পড়ে ভেঙে যায় না। জাইনাব বানুর নীরবতা ছিল আল্লাহর প্রতি গভীর ঈমানের প্রমাণ। বিশ্বাস ছিল যে হৃদয়ে দোয়া ও ধৈর্য থাকলে সেই হৃদয় একদিন পাথরের মতো শক্ত অন্তরকে বিদীর্ণ করে দিতে পারে। কিন্তু মারিয়া এখনো সেই গোপন শক্তিকে বুঝতে পারেনি। তার অহংকার দিন দিন বেড়েই চলেছিল। পুলিশের উর্দি গায়ে চাপিয়ে সে যেন নিজেকে দুনিয়ার উপর অধিপতি ভাবত। একদিন নিয়মিত টহলে সে বাজারে এলো, কিন্তু তার চোখ পড়তেই অস্বস্তি হলো, কারণ সে দেখল তার মা জাইনাব নিজের ছোট্ট স্টল নিয়ে বসে আছেন। মাথায় সাদা ওড়না, মুখে শান্তির ছায়া, হাতে কারুকাজ করা কাপড় আর চুড়ি, আর চারপাশে লোকেরা হাসি মুখে তাকে সালাম দিচ্ছে, দোয়া চাইছে। কেউ কাপড় কিনছে তো কেউ সন্তানের জন্য চুড়ি। এই দৃশ্য যেন মারিয়ার বুকে কাঁটার মতো বিঁধল। মনে হলো তার মায়ের সম্মান তাকে লজ্জা দিচ্ছে, যেন তার অফিসারের মর্যাদাকে আঘাত করছে। তার রক্ত ফুটে উঠল। সে ক্ষিপ্তভাবে এগিয়ে গেল জাইনাবের স্টলের দিকে। চোখে মুখে তীব্র ঘৃণা আর অহংকারের ছাপ স্পষ্ট। এক কথাও না বলে সে লাথি মারল স্টলে। রঙিন চুড়ি আর কাপড় বাতাসে উড়ে মাটিতে পড়ে গেল। ধুলায় ভরে গেল সবকিছু। পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। জাইনাব বানু ধীরে মাথা তুললেন, চোখে ব্যথার ছাপ, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। শুধু কাঁপা গলায় বললেন, বেটি। তার স্বর যেন বাতাসে মিশে গেল, কিন্তু মারিয়া যেন শুনতেই পেল না। সে বুক ফুলিয়ে চেঁচিয়ে উঠল, এই জায়গা গরিব ভিখারিদের জন্য নয়। এই বাজার থেকে এই নোংরা সরাও। লোকেরা হতচকিত হয়ে তাকিয়ে রইল। কেউ সাহস করে কিছু বলতে চাইলেও পুলিশের ভয়ে চুপ করে গেল। জাইনাব বানু শান্তভাবে মাথা নিচু করলেন এবং নিজ হাতে ভাঙা চুড়িগুলো মাটির ওপর থেকে তুলতে লাগলেন। প্রতিটি চুড়ির ভাঙা কাঁচ যেন তার হৃদয় ছুরি হয়ে বিঁধছিল। মারিয়া তাকে তুচ্ছ দৃষ্টিতে দেখে এগিয়ে গেল। পিছনে বাজার নিস্তব্ধ, শুধু জাইনাব বানুর চোখের জল মাটিতে পড়ছিল। কিছু ছোট ছোট বাচ্চা যারা প্রতিদিন দোয়া নিতে আসত, সেদিন দূরে দাঁড়িয়ে কাঁপছিল। একজন বৃদ্ধা এগিয়ে এসে জাইনাবের কাঁধে হাত রাখলেন, বললেন, বৌমা, তুমি সত্যিকারের রহমতের আলামত। ধৈর্য ধরো, আল্লাহ সব দেখছে। জাইনাব চোখে জল নিয়ে মাথা নাড়লেন। তার হৃদয়ে তখনও সেই একই দোয়া, হে আল্লাহ, আমার মেয়েকে হেদায়েত দাও। অন্যদিকে মারিয়া
যিনি নিজেকে বিজয়ী ভাবছিলেন, তার ভিতরে একটি অদ্ভুত ভার যেন চেপে বসেছিল। মনে হচ্ছিল মাটি যেন তার পা ঠেকে সরে যাচ্ছে, কিন্তু তার অহংকার তাকে এই সত্য মানতে দিচ্ছিল না। বাজারের মানুষের স্তব্ধ দৃষ্টি যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু সে মুখে কঠোরতার মুখোশ পরে চলতেই থাকল, অজানা এক সর্বনাশের দিকে, যার শুরু সে নিজেই করেছিল। বাজারের সেই নিঃশব্দ আর্তনাদ যেন আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জায়নাব বানুর ধৈর্য আর মারিয়ার জুলুম, এই দুই বিপরীত চিত্রের মাঝে যেন আসমান থেকে কোনো সিদ্ধান্ত নেমে আসতে চলেছিল। মারিয়া তখন বাজার থেকে ফেরার পথে বিজয় ভঙ্গিতে মাথা উঁচু করে হাঁটছিল, যখন হঠাৎ তার সামনে দাঁড়ালেন এক অচেনা কিন্তু রহস্যময় বৃদ্ধ। সাদা কাপড়ে মোড়া ঝুঁকে পড়া শরীর, মাথায় সাদা ইমামা বাঁধা, মুখে এক অদ্ভুত প্রশান্তি, আর চোখে এমন এক গভীরতা যেন এক দৃষ্টিতে অন্তর বিদীর্ণ করে দিতে পারেন। মারিয়া প্রথমে তাকে দেখেই হেলাফেলাভাবে ভাবল, আরেক ভিখারি। কিন্তু বৃদ্ধ কিচ্ছু না বলে তার সামনে এসে দাঁড়ালেন, না রাগ না ভয়, বরং মুখে করুণার ছাপ। বৃদ্ধ ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বেটি, যে তার মাকে কাঁদায় তার উপর আসমান ও জমিন উভয়ই লানাত পাঠায়। মায়ের পায়ের নিচে আছে জান্নাত, আর যে সে পা মারিয়ে দেয় সে দুনিয়ায় এবং আখিরাতে লাঞ্ছিত হয়। বাজারের বাতাস যেন স্থির হয়ে গিয়েছিল। বৃদ্ধের প্রতিটি শব্দ তীরের মতো গেঁথে যাচ্ছিল মারিয়ার অন্তরে, কিন্তু তার অহংকার তখনও তাকে গ্রাস করে রেখেছিল। সে ব্যঙ্গ করে হেসে উঠল, বৃদ্ধ, এই উপদেশ আপনার কাছে রাখুন। আমি এখানে আইন, আমার সামনে কোনো মিথ্যা জান্নাতের গল্প চলে না। বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেন নিজের ভিতরে বহু যুগের দুঃখ লুকিয়ে ফেললেন। তিনি সামনে এগিয়ে এসে কোমলভাবে মারিয়ার কাঁধে হাত রাখলেন আর বললেন, অহংকার যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসে। সময় আসুক, তুমি নিজেই বলবে, হায় যদি আমি মায়ের পায়ে মাথা রাখতাম। সাথে সাথে সে তার হাত ঝেড়ে ফেলে দিল এবং চিৎকার করে উঠল, তুমি এখান থেকে চলে যাও, নইলে গ্রেপ্তার করিয়ে দেব। বৃদ্ধ একবার আকাশের দিকে তাকালেন, চোখ বন্ধ করে একটি নিঃশব্দ দোয়া করলেন। তারপর ধীরে ধীরে মোড় ঘুরে একটি সংকীর্ণ গলির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। তার যাওয়ার সাথে সাথেই যেন বাজারের হাওয়াও আরও ভারী হয়ে গেল। সেই রাতেই মারিয়া যখন বাড়িতে পৌঁছালো, তখন তার কাঁধে এক অদ্ভুত ভার অনুভব করল। ঘরের দেয়ালগুলো যেন তাকে অপলক দৃষ্টিতে দেখছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই চোখে পড়ল অচেনা এক আতঙ্ক। সব বাজে কল্পনা। নিজেকে বুঝিয়ে সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু হৃদয়ের ধুকফুকি আগের মতো স্বাভাবিক ছিল না। পরদিন সকালে মারিয়া আগের মতোই নিজের পুলিশ ইউনিফর্ম পরল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ তার চোখ পড়ল নিজের হাতে। সে চমকে উঠল। ত্বক ছিল না আগের মতো কোমল ও পরিষ্কার, আঙ্গুলে ছোট ছোট ফোসকা, ত্বক যেন খসখসে হয়ে যাচ্ছে, রং তাও হলদেটে হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন চামড়া ধীরে ধীরে সাপের খোলসে রূপ নিচ্ছে। প্রথমে সে গুরুত্ব দিল না, ভেবেছিল হয়তো আবহাওয়ার কারণে হচ্ছে। গ্লাভস পরে থানায় চলে গেল, কিন্তু সারাদিন তার শরীর জুড়ে অস্বস্তি বেড়েই চলল। হাতে জ্বালা, পায়ে কাঁপুনি, আর পিঠ বরাবর এক ঠান্ডা অনুভব, যেন কোনো শীতল স্রোত বইছে। দুপুরের দিকে যখন সে এক গরিব নারীকে সামান্য তর্কের জন্য চড় মারতে গেল, তখন তার শরীর কেঁপে উঠল। কোমরের নিচ থেকে তীব্র ব্যথার স্রোত ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তার পা দুটো অবশ হয়ে যেতে লাগল। মনে হচ্ছিল ভেতর থেকে কিছু একটা অদৃশ্য রূপ প্রকাশ পাচ্ছে। সহকর্মীরা এগিয়ে এলো। কেউ জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন? মারিয়া ঠোঁটে কৃত্রিম হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, শুধু শরীরটা একটু খারাপ। কিন্তু তার ভিতরে সে জানত এটা সাধারণ কিছু নয়। কোনো অজানা ভয় ধীরে ধীরে তার অস্তিত্বে প্রবেশ করছে। সেই রাত মারিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠল। ঘরের ছাদ যেন ঘুরছিল। বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার শরীর মাঝে মাঝে ঝাঁকুনি খাচ্ছিল।
হঠাৎ গভীর রাতে সে অনুভব করল তার পায়ে ভীষণ জ্বালা শুরু হয়েছে। যখন সে শাড়ির নিচ থেকে তার পা দেখে তখন আতঙ্কে চিৎকার করে উঠল। তার পা দুটি আর মানুষের মতো ছিল না, তারা একত্রিত হয়ে লম্বা, চকচকে আর ভয়ঙ্কর সাপের লেজে পরিণত হচ্ছিল। সে আয়নায় নিজের চেহারা দেখল। চোখ দুটো সোনালি রঙের হয়ে গেছে, পুতুলিগুলো ঠিক সাপের মতো, ঠোঁট শুকনো আর কালচে। সে মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগল। ভয়, ব্যথা আর নিঃসঙ্গতা মিলে যেন তার ভিতরে এক তাণ্ডব শুরু করল। এই কি হচ্ছে আমার সাথে? আমি কি সাপ হয়ে যাচ্ছি? সে শোক করে কাঁদতে লাগল। হঠাৎ তার মনে পড়ল বাজারের সেই দৃশ্য, মায়ের ভাঙা চুড়ি, সেই বৃদ্ধের কথা, যে মাকে কাঁদায় সে খাক হয়ে যায়। এবার সে বুঝতে পারল এসব কেবল কাকতালীয় নয়, এটা তার কাজের ফল, তার অহংকার আর নিষ্ঠুরতার ফল। তবুও তার মধ্যে থাকা অহংকার একেবারে মরেনি। সে কষ্ট করে নিজের শরীর মেঝেতে টেনে বিছানায় ফিরে গেল, চাদর গায়ে জড়িয়ে পড়ে রইল। রাতভর সে লড়াই করল নিজের ভিতরের শয়তানের সাথে, নিজের গর্হিত অতীতের সাথে। আমি কি সত্যি এতটা পাপী? আমি কি এমন গুনাহ করেছি যে মানুষ থেকে সাপে পরিণত হচ্ছি? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। ঘরের অন্ধকারে সেই জোরদার চোখওয়ালা মারিয়া আজ ছিল এক অর্ধেক মানুষ, অর্ধেক সাপ, এক জীবন্ত শিক্ষা, এক চলমান শাস্তি। সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকলেও মারিয়া চোখ বন্ধ করে শুয়েছিল হারানো গৌরবের ধ্বংসাস্তূপের নিচে। যে থানা একসময় তার দাপটে কাঁপত, এখন সেই থানার লোকজন পর্যন্ত মারিয়াকে দেখলে রাস্তা বদলে ফেলত। তার জদ চোখ, সাপের মতো লেজ আর ধ্বংসপ্রাপ্ত চেহারা দেখে কনস্টেবলরা ভয়ে কেঁপে উঠত। থানার সুপারিনটেন্ডেন্ট তাকে একদিন ডেকে বললেন, এই অবস্থা নিয়ে তুমি আমাদের দপ্তরে থাকতে পারো না, আমাদের সম্মান হারাবে। এবং সেদিনই তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করে দেওয়া হয়। যে বাজার একসময় তার পদধ্বনিতে থরথর করে কাঁপত, সেই বাজারেও এখন সে এক জীবন্ত অভিশাপ। লোকজন তাকে দেখলেই পিছিয়ে যেত, ছোট ছেলেমেয়েরার মায়ের আঁচড়ের আড়ালে লুকিয়ে পড়ত। দোকানদার, রিক্সা চালক, এমনকি ফকিরও পর্যন্ত তার পাশে আসতে ভয় পেত। মারিয়া হয়ে পড়েছিল এক জীবন্ত লাশ। তার নিজের শহরেও কোনো আশ্রয় ছিল না, কোনো আপনজন ছিল না। রাত হলে সে কখনো গলির মোড়ে, কখনো কোনো ফাঁকা দোকানের বারান্দায় বসে কাঁদত, নিজের অতীত মনে করে আফসোসে বুক ভাসাত। তার মনে পড়ত মায়ের মুখ, আব্দুর রহমানের চোখের প্রশান্তি। হায়, যদি আমি মাকে এত কষ্ট না দিতাম। এই কথা ভাবলেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ত। কিন্তু সঙ্গে সঙ্গেই তার পুরনো অহংকার ফিরে আসত। না, এটা সব কাকতালীয়, এটা শাস্তি না, এই বলে নিজেকে সান্ত্বনা দিত। কিন্তু হৃদয়ের গহনে এক আওয়াজ তীব্র হয়ে বলতো, আল্লাহর লাঠি নিঃশব্দ হয়, কিন্তু চালিয়ে গেলে সে গর্জে ওঠে। তার চারপাশের দেওয়াল, রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের ডাক, বাতাসের সুর, সবকিছু যেন তাকে তিরস্কার করত। খাবারের জন্য সে হোটেল থেকে ফেলে দেওয়া টুকরো সংগ্রহ করত, পানি পেত কোনো খোলা কল থেকে। তার শরীর আরও ভেঙে পড়তে লাগল, চেহারায় ভাঁজ, হাতে আরও ফোসকা, লেজ আরও লম্বা আর ভয়ঙ্কর হয়ে উঠল। মাঝে মাঝে সে নিজেকে আয়নায় দেখে চিৎকার করত। লোকেরা এখন তাকে সাপ মহিলা বলে ডাকত। দুষ্টুমি করবি, তোকে মারিয়া সিদ্দিকী ধরে নিয়ে যাবে, এই ভয় দেখিয়ে শিশুদের চুপ করানো হতো। যে নারী একসময় অন্যকে অপমান করত, সে এখন নিজেই একটি চলমান অপমানের প্রতীক। প্রতিটি রাত, প্রতিটি দিন তার জন্য হয়ে উঠেছিল এক একটা শাস্তির ঘণ্টা। কোনো গাছের নিচে বা কোনো ভাঙা দোকানের ছায়ায় লুকিয়ে সে মুখ ঢেকে কাঁদত, দোয়া করত। কিন্তু ভিতর থেকে এক গলা বারবার বলতো, তুই জানিস তোর অপরাধ কি? তোর গর্ভ ছিল, তুই তোর মাকে অসম্মান করেছিস, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিস। দিন পেরিয়ে যায়, রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তার জীবনে আলোর এক বিন্দু আশা দেখা যায় না, কেবল পাপবোধ আর শাস্তির একটা তীব্র ঝড় যেন প্রতিনিয়ত তাকে নিঃশেষ করে ফেলছে। এক অন্ধকার রাত, আকাশে মেঘ জমে আছে, চাঁদ আড়ালে, আর বাতাস এক অজানা শীষ বাজাচ্ছে। শহর ঘুমিয়ে পড়েছে। সেই পুরনো লাইব্রেরির ধ্বংসস্তূপের নিচে নিজের লেজ জড়িয়ে মারিয়া কাঁপছিল শীতে আর ভয়ে।
চোখের পাতা ভারী হয়ে আসতেই এক আশ্চর্য জগতে ঢুকে পড়ল সে। এক সুবর্ণ প্রান্তর, যেন সূর্য আলো ফেলে রেখেছে মাটির ওপর। সেই আলোতে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, সাদা কাপড়ে মোড়ানো শরীর, চেহারায় অপার্থিব প্রশান্তি। মারিয়া তাকিয়ে বুঝতে পারল এটি তার সৎ পিতা আব্দুর রহমান। কিন্তু আজ তিনি একজন সাধারণ বৃদ্ধ নন, বরং জান্নাতি এক রুহের মতো জ্যোতিময়। তিনি বললেন, বেটি, মনে আছে আমি তোমায় কাঁধে বসিয়ে রাখতাম, তোমায় গল্প শোনাতাম, তোমার প্রথম হাঁটার দিনে সিজদায় পড়ে গিয়েছিলাম? এই কথা শুনেই মারিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। আব্দুর রহমান আকাশের দিকে ইশারা করলেন, দেখো, আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে, কিন্তু তুমি নিজেই অহংকারের প্রাচীর তুলে রেখেছ। সেটি ভাঙো, নাহলে আযাব পূর্ণ হবে। মারিয়া ত্রাত্তে কাঁদতে হাত বাড়াল, বাবা, আমায় মাফ করে দিন। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। মায়ের পায়ে মাথা রেখে যে ক্ষমা চায়, সেই দুনিয়া আর আখেরাতে সফল হয়। এখনো সময় আছে, ফিরে এসো, না হলে তোমার আত্মা চিরকাল কষ্ট পাবে। আকাশ কালো হয়ে গেল, আগুনের শিখা নেমে আসতে লাগল, ভূমি ফেটে যাচ্ছিল। মারিয়া ভয়ে চিৎকার করে জেগে উঠল। তার বুক ওঠানামা করছে, শরীর ঘামে ভিজে গেছে। প্রথমবার সে বুঝতে পারল হয়তো এটা কোনো কল্পনা নয়, বরং আসমানি সতর্ক বার্তা। প্রথমবার তার গর্ভে চির ধরল, কিন্তু শয়তান তখনও কানে ফিসফিস করে বলছিল, তুমি দুর্বল হচ্ছ, তুমি তো এক অফিসার। সে নিজেকে শক্ত করে তুলল, বলল, না, আমি কারো সামনে মাথা নত করব না। তবুও হৃদয়ের গহনে এক ফাঁকা শূন্যতা, এক পোড়া ব্যথা ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে থাকল। সে জানত না এই অস্বীকার তাকে কত বড় এক ঝড়ের দিকে নিয়ে যাচ্ছিল। সে জানত না আল্লাহর গজব যখন নামে, তখন কোনো পদ, কোনো ক্ষমতা, কোনো গর্ব মানুষকে বাঁচাতে পারে না। আসমানি তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, আর জমিন বুকের মাঝে চেপে রেখেছিল এক গোপন তথ্য, এক রহস্য, যা খুব শীঘ্রই মারিয়ার জগৎকে ছিন্ন ভিন্ন করে দেবে। পরের দিন সকালে সেই গর্বের শেষ চিহ্ন নিয়ে সে আবার ইউনিফর্ম পরে বাজারে গেল। চোখে আগুন, মুখে রাগ। জয়নব বানু তখনও তার ছোট্ট স্টল নিয়ে বসা, মুখে স্নিগ্ধতা, হাতে চুড়ি আর কাপড়। মারিয়া কিচ্ছু না বলেই ধাক্কা দিয়ে তার স্টল উল্টে দিল। সব চুড়ি মাটিতে গড়িয়ে পড়ল, কাপড় ধুলোয় লুটিয়ে গেল। জয়নাব বিস্ময়ে আর কষ্টে তাকালেন, কিন্তু কিচ্ছু বললেন না। এই বাজার ছেড়ে চলে যাও, নইলে তোমায় থানায় নিয়ে যাব, চিৎকার করল মারিয়া। জয়নাব চোখে জল নিয়ে শুধু বললেন, হে আল্লাহ, তুই তো ন্যায় বিচারকারী, বিচার কর। ঠিক তখনই বাতাস ভারী হয়ে এলো, পাখিরা উড়ে গেল, মানুষ থমকে দাঁড়ালো, মাটি কেঁপে উঠল, আর চারদিক থেকে বেরিয়ে এলো শত শত সাপ, কালো, সবুজ, সাদা, আর তার মাঝে সিংহের মতো বিশাল জানোয়ার গর্জন করতে করতে সামনে এগিয়ে এলো। মানুষ চিৎকার করে পালাতে লাগলো। মারিয়া বুঝতে পারল আজ সে কোথাও পালাতে পারবে না। তাকে ঘিরে ফেলল সাপ আর সিংহরা। তার গলার স্বর আটকে গেল। এক বিশাল সাদা সিংহ তার সামনে দাঁড়িয়ে পড়ল, চোখে এমন আলো যেন সময়ের সাক্ষী। সিংহ গর্জন করতেই মাটি ফেটে পড়ল, মারিয়া পড়ে গেল। তার মনে পড়ল আব্দুর রহমানের মুখ, জয়নাব বানুর কান্না, সেই বৃদ্ধের সতর্কবাণী। সে কাঁপতে কাঁপতে হাত তুলল, আল্লাহ, আমায় মাফ করে দিন মা। ঠিক তখনই সিংহরা সরে গেল, সাপেরা একে একে মিলিয়ে গেল। বাজারে ছেয়ে গেল অদ্ভুত এক নিস্তব্ধতা, আল্লাহর রহমতের নিস্তব্ধতা। মারিয়া, যে একদিন অহংকারের মূর্তি ছিল, আজ সে বিনয়ের প্রতিচ্ছবি। ধীরে ধীরে সে মাটিতে পড়ে থাকা জয়নাব বানুর পায়ে গিয়ে পড়ল। মা, আমায় মাফ করে দিন, আমি পথভ্রষ্ট ছিলাম। তার কণ্ঠ কাঁপছিল। জয়নাব বানু কান্না ভেজা চোখে তাকে জড়িয়ে ধরলেন। সেই মমতার স্পর্শে মারিয়া যেন জন্ম নিল নতুন এক জীবনে। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমি যা কিছু করেছি তার জন্য আমি লজ্জিত। আমি সেই দিন চাই যেদিন আপনাকে এত ধৈর্য আর ভালোবাসা শিখিয়েছে। আমি চাই আল্লাহ আমাকে গ্রহণ করুন। বাজারের সবাই নিঃশব্দে দৃশ্য দেখছিল। তারা যে মারিয়াকে একসময় দম্ভ ভরে হাঁটতে দেখত, আজ তাকেই মায়ের পায়ে পড়ে তওবা করতে দেখল। জয়নাব বানু আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আজ তুমি আমার দুয়া কবুল করে নিয়েছ। তিনি মারিয়ার কানে কানে বললেন, বেটি, কালিমা পড়ে ফেলো, আল্লাহ তোমায় আপন করে নেবেন। মারিয়া কাপা ঠোঁটে বলতে শুরু করল,
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়া শেষ হতে না হতেই বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবর ধ্বনি ভেসে উঠল চারপাশে। আকাশ পরিষ্কার হয়ে গেল, রোদের আলো ছড়িয়ে পড়ল। যে মুখ কিছুক্ষণ আগেও আতঙ্ক আর লজ্জায় ঢাকা ছিল, সে এখন আলো আর শান্তিতে উদ্ভাসিত হল। মারিয়া মাথা রেখে দিল মায়ের পায়ে, বলল, আম্মা, আজ থেকে আমি শুধু আপনার খিদমত করব। যেদিন মায়ের খিদমতকে জান্নাতের দরজা বলে, আমি সেই দিনের জন্য জীবন উৎসর্গ করব। বাজারের মানুষ যেন এক অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করছিল। যে নারী একসময় অহংকারের প্রতীক ছিল, আজ সে দোয়ায় ভিজে নিজেকে বদলে ফেলেছে। সেই বৃদ্ধ, যিনি একদিন তাকে সতর্ক করেছিলেন, আজ দূরে দাঁড়িয়ে মুচকি হেসে চোখ মুছলেন। চোখে ছিল পানি, ঠোঁটে ছিল দোয়া। মারিয়া জনসম্মুখে প্রতিজ্ঞা করলেন, আমি আমার বাকি জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করব। মায়ের খিদমত করব, অহংকার, গর্ব আর জুলুম থেকে নিজেকে মুক্ত রাখব। লোকেরা সাড়া দিয়ে বলল, আল্লাহু আকবার। বাজারে ছড়িয়ে পড়ল ভালোবাসা আর ঈমানের সুবাস। ঠিক সেই মুহূর্তে মারিয়া নিজের পুলিশের উর্দি খুলে রাখল। সে বুঝেছিল আসল শক্তি পদের মধ্যে নয়, আসল শক্তি মায়ের দোয়া, আল্লাহর রহমত আর আত্মিক বিনয়ের মধ্যে। সেই দিন থেকে শুরু হলো এক নতুন পথ চলা, এক নতুন জীবন। মারিয়া যে ছিল বিনয়, ভালোবাসা আর হেদায়েতের প্রতিচ্ছবি। সে পুলিশ বাহিনীর পদত্যাগ দিল এবং খুলে ফেলল এক কল্যাণ কেন্দ্র। সেই কেন্দ্র থেকে সে শুরু করল বিধবা, এতিম আর দরিদ্র মুসলমানদের সেবার কাজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সে ব্যস্ত থাকত, বাজারে সাহায্য নিয়ে, দোয়া নিয়ে, খাদ্য আর কাপড় কিনে গরিবদের মাঝে বিলিয়ে দিত। সে শিশুদের নিয়ে বসে তাদের কোরআন শেখাত, আদর করত, প্রশ্নের উত্তর দিত। জয়নব বানু প্রতিটি নামাজের পর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। রাতে মারিয়া তার পায়ের কাছে মাথা রেখে ঘুমত। সকালে উঠেই কল্যাণ কেন্দ্রে চলে যেত। আল্লাহ তাআলার কৃপায় তার জীবনে বরকত নেমে আসলো। ঈদের সময় মারিয়া এক বিশাল অনুষ্ঠান আয়োজন করল। আশেপাশে সব বিধবা আর এতিমদের জন্য নতুন কাপড়, খাবার, বই এবং উপহারের ব্যবস্থা করল। সেই মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি আর মারিয়া সিদ্দিকী নই, আমি মারিয়া বিনতে জানাব। আমার মা আমাকে ক্ষমা করে আমার দুনিয়া আর আখিরাত বদলে দিয়েছেন। মায়ের পা জান্নাতের চাবি। যে মাকে কানায় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আর যে মাকে হাসায় তার জন্য দুনিয়া আর আখিরাত উভয়ই সহজ হয়। সেই কথা শুনে গোটা মাঠ আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সকলের চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল প্রশান্তি। এই ঘটনা শুধু এক নারীর নয়, বরং গোটা এলাকায় হেদায়েতের বাতাস বইয়ে দিল। মানুষ মায়ের মর্যাদা বুঝতে শুরু করল, কলহ কমে এলো, ভালোবাসা বাড়ল। মারিয়া তার প্রতিষ্ঠানের নাম রাখল মার্কাজে মাহাব্বাত জাইনাব, যেন চিরকাল মনে রাখে মায়ের কুরবানির কথা। একদিন জয়নবগণ মারিয়ার কপালে হাত দিয়ে বললেন, বেটি, যেদিন তুমি মায়ের পায়ে মাথা রেখেছিলে, সেদিনই তুমি দুনিয়া আর আখিরাতের বিজয়ী হয়েছ। মারিয়া চোখে জল নিয়ে বলল, আম্মা, আজ থেকে আমার প্রতিটি নিঃশ্বাস আপনার পায়ের ধুলার দান। এইভাবেই মারিয়ার জীবনের কাহিনী হয়ে যায় অহংকার থেকে বিনয়ের, ঘৃণা থেকে ভালোবাসার আর গুমরাহি থেকে হেদায়েতের এক উজ্জ্বল মিনার চিরদিনের জন্য।